নুরুল হক নূর কোনো অপরিচিত মুখ নন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন করেছিলেন। পরবর্তীতে যে ডাকসু নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি ভিপি হিসাবে বিজয়ী হয়েছিলেন এবং সেই কোটা বিরোধী আন্দোলন থেকেই পরবর্তীতে এই জুলাই আগস্টের যে বিপ্লব হলো সেই আন্দোলনেরও সেই ধারাবাহিকতা হয়েছে এবং সেই আন্দোলনেও নুরুল হক নূর ভূমিকা রেখেছিলেন এবং গ্রেপ্তার হয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। তাকে সেই সময়কার পুলিশ বাহিনী উঠায় নিয়ে নির্মমভাবে নির্যাতনের শিকার করে অসুস্থ অবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয়। সেই জুলাই যোদ্ধার উপরে হামলা মানে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে হামলা। এই 18 কোটি মানুষ এই হামলার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি এখনো তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখেছি সেদিন পুলিশের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সেদিন ভূমিকা রেখেছে। সেখানে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে তারা ফ্যাসিবাদের দোসর, তারা নূর ভাইয়ের উপরে হামলা করেছে। সকল দোসরদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর একটা বিষয় হচ্ছে সংস্কার ছাড়া কোন নির্বাচন এই বাংলাদেশের জনগণ মেনে নিবে না। পিআর সিস্টেমের ইলেকশন আজকে আমাদের বন্ধুরা বুঝতে পারছেন না। চাপ নির্বাচন বলে সব সময় স্লোগান দিতে দিতে স্বপ্নের মধ্যেও যারা নির্বাচন দেখেন তারা আজকে পিআর চেনেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 91 সালে যে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় আসার পরে আর তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা চিনতে পারেন নাই, ভুলে গিয়েছিলেন। মনে আছে আপনাদের? তখন আমরা বলেছিলাম কেয়ারটেকার সরকারের বিল পাস করেন। ওনারা বললেন নিরপেক্ষ মানুষ বাংলাদেশে নেই, পাগল আর শিশু ছাড়া নাকি নিরপেক্ষ মানুষ নাই। তারা কেয়ারটেকার সরকার এই পদ্ধতি বলছে যে এটা বাংলাদেশের সংবিধানে নাই, এটা আমরা মানব না। আজকে ঠিক ওই ধরনের কথাই বলা হচ্ছে, পিআর সিস্টেম সংবিধানে নাই, আমরা এই পিআর এর মাধ্যমে নির্বাচন চাই না। আমরা বলবো কেয়ারটেকার সরকার যেমন ভাবে চিনেছিলেন, পিআর সিস্টেমও বাংলাদেশের